ট্যান এবার পালা আমার ফাউন্ডেশন লাগানোর। তো চলো মেবলিনের ফাউন্ডেশনটা লাগিয়ে ফেলি চট করে। তো দেখো ফিটমির এই মেবলিনের ফাউন্ডেশন ম্যাট ফিনিশ, এটা 330 শেড নাম্বার আছে। এটা আমার স্কিনের সাথে একদম পারফেক্ট। তো এই ফাউন্ডেশনটাই আমি মাখবো। তো এই ফাউন্ডেশনের সাথে একটা আমি স্টোভ ক্রিম নেব। ফেসেস কানাডার এই স্টোভ ক্রিমটা আমি নিয়েছি। এই ফাউন্ডেশনের সঙ্গে আমি মিক্স করে তারপরে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করবো, তাতে এতে হাইলাইটিংটাও একটু থাকবে ভালো। ঠিক আছে, তো চলো আমি এটাকে মিক্স করে নিই। চলো এই যে স্টোভ ক্রিমটা আর ফাউন্ডেশনটা আমি নিয়ে নিলাম, এটাকে আমি মিক্স করি। যে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে ভালো করে আগে তাকে মিক্স করতে হয়। মিক্স মিন তুমি স্টোভ ক্রিম দিতেই পারো, নাও দিতে পারো, সেটা কোনো ব্যাপার না। কিন্তু তোমাকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে ফাউন্ডেশনটা যখন মানে বটল থেকে বের করবে তখন মানে খুব ভালো করে এটাকে মিক্স করে তারপরে তুমি স্কিনে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এরকম ছোটো ছোটো অনেকগুলো টিপস আমি জানি, সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে, অন্য কোনোভাবে। তো এই নাও আমি মিক্স করা আমার কমপ্লিট। তো এবার এটাকে আমি স্কিনে আমার অ্যাপ্লাই করব। চলো দেখো আমি একটা সাইডে মানে কিছুটা অংশ আমি করে নিয়েছি, অ্যাপ্লিকেশন করে নিয়েছি। এবার জাস্ট এই পাফটা দিয়ে আমি ব্লেন্ড করব। জাস্ট ট্যাপ 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 ট্যাপ, কোনো পাফটাকে এরকম এরকম করে ঘষবো না, জাস্ট ট্যাপ ট্যাপ স্কিনের উপরে এভাবে ট্যাপ 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 করবো। তাহলে ফাউন্ডেশনটা ইকুয়ালভাবে চারিদিকে লেগে যাবে, আর বেশি ফ্যাকাশে সাদাও দেখাবে না। যেহেতু আমার স্কিন টাইপের স্কিন কালারেরই ফাউন্ডেশন এটা, সেহেতু আমার এটা কোনো অসুবিধা হচ্ছে না, মানে ফ্যাকাশে সাদা সাদা জিনিসটা আসছে না। দেখো দুদিকটা দেখলে পুরো সেম সেমই লাগছে কিছুটা, তবে এই দিকটা গ্লসিটা বেশি লাগছে, এই দিকটা গ্লসি নেই। এক্সেস যেটা থাকবে সেইটা আমি কপালে দেবো, কপালে আমি আলাদা করে লাগাবো না, কারণ এটা আমার পার্সোনালভাবে মনে হয় কপালে বেশি লাগালে বেশি হাইলাইটিং এরিয়াগুলো মানে আরও বেশি মানে সাদা সাদা হয়ে যায়। আমি বারবার বলছি, আমি কিন্তু এটা জাস্ট একটা বেস মেকআপ লুক ক্রিয়েট করছি, কোনো প্রফেশনাল না, কোনো কিছু না। তোমরা আবার কেউ আমাকে ভুল বুঝো না, জাস্ট একটা শাটল মেকআপ। কোনো একটা ইনভিটেশন রয়েছে আমার, ইনভিটেশনটায় যাবো, তার জন্য জাস্ট এরকম একটা লুক আমি ক্রিয়েট করে নিচ্ছি। তোমরা যদি দেখতে চাও ব্রাইডাল মেকআপ কীভাবে করি, কোন কোন প্রোডাক্ট দিই, আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো আমি দুদিকেই অ্যাপ্লাই করে নিচ্ছি, আর সমানে আমি ট্যাপ 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 করে যাচ্ছি, যাতে মেকআপটা আমার ভালো করে স্কিনে বসে যায়। আর যেহেতু এখন একটু গরমকাল, ওর জন্য আর একটু বেশি করে আমি মেকআপটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি, যেহেতু এটা কম দামে ব্র্যান্ড, লোকাল একদম, তো একটা রোদ্দুরের মধ্যে বেরোবো, তো তার জন্য একটু ভালো করে প্রিপেয়ার করে না নিলে স্কিনটা ডাল হয়ে যাবে, একটু পরে কালো লাগে, ফুল হয়ে যাবে। তার জন্য আমি ভালো করে স্কিনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো ব্লেন্ডিং কমপ্লিট, এবার আমি ব্যানানা পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নেব। চলো এই ব্যানানা পাউডারটা দিয়ে আমি মেকআপটাকে সেট করব। হাতে কিছুটা ঢেলে নিয়েছি, এটা দিয়ে আমি লুকটা সেট করব।
এরকম একটা ফ্লাফি ব্রাশ নেব। এই ব্রাশটা নিয়ে একটুখানি লাগিয়ে আমি জাস্ট এরকম ঝেড়ে নেব। ঝেড়ে নিয়ে তারপরে অ্যাপ্লাই করব। এক্সট্রা যেটুকু রাখলো আমি সেটা একটু গলায় দিয়ে দিচ্ছি। আই মেকআপের এবার যতটুকু বাকি ছিল, যেমন কাজল, ল্যাশ, মানে ল্যাশটাকে একটু টানবো, তো সেইগুলো আমি একটুখানি করে নিই, ঠিক আছে? দেখো কাজল দুটো পরার পরে চোখটা একদম পারফেক্ট নিউড কালার চলে এসছে। চলো এবার ব্লাশার, তার আগে কন্ট্রোলিংটা একটুখানি করে নিই, আর হাইলাইটার দিলে আমার মেকআপটা ডান। দেন লিপস্টিক। এম গ্ল্যামের এই তোমার ব্লাশটা নিয়েছি আমি, খুব ভালো, আমার পার্সোনালি এটা খুব ভালো লাগে। তো চলো এই ফ্লাফি ব্রাশটা দিয়ে এই ব্লাশারটা অ্যাপ্লাই করব। দেখো এই দিকটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি, এবার এই দিকটা অ্যাপ্লাই করব। জাস্ট এখন ড্যাট আফট করে এই উপরের দিকে উঠিয়ে দেবো। এই হাইলাইটারটা আমার খুব ভালো লাগে, এই হাইলাইটারটা চলো দিয়ে দিচ্ছি। দেবো হচ্ছে গিয়ে এই কালার দুটো, এই কালার আর এই কালার, এই দুটো কালার আমি মিক্স করে দেবো।